আমরা বাংলাদেশে আমরা তো শুকরের মাংস খেতে পারি ওপেনলি। এই শুকরের মাংস আমরা যেগুলো ওপেনলি খেতে পারি, যে 95% মুসলমানের দেশে কোরআনে আছে শুকর মাংস খাওয়া হারাম। সে হারামের মাংস মুসলমানের সামনে কেটে আমরা খেতে পারি, কিন্তু মুসলমানরা আমাদেরকে আক্রমণ করে না। আমাকে ভারত থেকে একজন ফোন দিয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই বাংলাদেশে অনেক হিন্দু ভাই, খ্রিস্টান ভাই কিংবা আপনার পাহাড়ে যে সকল ভাই আছেন তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মুসলমানরা আর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এদিকে সত্য কিন্তু। আমি বললাম যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় এটা অনেকটা ভুল। বরঞ্চ আমার এই বাংলাদেশে যেভাবে আমরা শান্তিতে আছি, ঠিক তেমনি ভারতীয় যদি ভারতের সংখ্যালঘু ভাইরা, যেমন ভারতের সংখ্যালঘু হচ্ছে মুসলমান, ভারতের সংখ্যালঘু হচ্ছে হিন্দু, খ্রিস্টান, ভারতের সংখ্যালঘু হচ্ছে বৌদ্ধ, ওরা যদি শান্তিতে যদি ওরা ধর্মীয় কাজ সম্পাদন করতে পারতো তাহলে আমি আনন্দ পেতাম। আমাদের বাংলাদেশে 95% মুসলমান। এই 95% মুসলমান যেভাবে করে আমাদেরকে আঁকড়ে রেখেছে, ঠিক তেমনি আজকে যদি ভারতে 95% হিন্দু হতো তাহলে ভারতের অবস্থা কি হতো আপনারা ভাবেন। ভারতে কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান ভারতের মাটিতে আর থাকতে পারতো না। কিন্তু আজকে দেখেন, তারপরও আমাদের এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের প্রপাগান্ডা হয়। আমি মনে করি যে ষড়যন্ত্র নানা দিক দিয়ে হচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনার বিজেপি সরকার যেভাবে করে আপনার মুসলমানদেরকে নিধন করছে, মুসলমানদের উপর নির্যাতন করছে, এটা আসলে আমি একজন মানুষ হিসেবে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা নৃশংসতা। এই নৃশংসতা যদি না থামে তাহলে এই পৃথিবীতে যে মানব জাতি বলে মানবিকতা আছে, এই মানবিকতা আসলে পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাই আমি মনে করি একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশে, আমি একটা উদাহরণ দিই আমি আপনাকে, যে 5ই আগস্টের পরে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আমি একটা কথা বলেছিলাম, আমরা বাংলাদেশে আমরা তো শুকরের মাংস খেতে পারি ওপেনলি। এই শুকরের মাংস আমরা যেভাবে ওপেনলি খেতে পারি, যে 95% মুসলমানের দেশে কোরআনে আছে শুকর মাংস খাওয়া হারাম। সে হারামের মাংস মুসলমানের সামনে কেটে আমরা খেতে পারি, কিন্তু মুসলমানরা আমাদেরকে আক্রমণ করে না। কিন্তু ভারতে যেভাবে করে আপনার গরু মাংস খাওয়ার কারণে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়, এরকম নিপীড়ন যদি বাংলাদেশে আমরা মুসলমান বাইরে চালাতো, আমরা টিকে থাকতে পারতাম না। তাই আমি মনে করি যে ভারত যেভাবে করে নৃশংসতা চালাচ্ছে, এই নৃশংসতা বন্ধে আন্তর্জাতিকভাবে যে সকল মুসলমান রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রকে একত্রিত হইতে হবে এর বিরুদ্ধে। তাহলে এখান থেকে মুক্তি সম্ভব। আমি তো দেখতে পাই যে অনেক মুসলমান রাষ্ট্র এই বিষয়ে কথা বলে না। আজকে আমাদের বাংলাদেশে 95% মুসলমান, এই মুসলমান বাইরেও এই বিষয়ে কথা বলেন না। কেন কথা বলেন না? ওরা মনে করে যে